Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. Allah's English Net পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, নানা জটিলতার কারণে আমি মাঝখানে অনেকদিন যাবত ভিডিওগুলো আপলোড করতে পারিনি। আশা করি আপনারা আপনাদের যে শিক্ষণীয় যে ভিডিওগুলো আপনারা এখন থেকে ধারাবাহিকভাবে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটির সাথে পূর্বেও ছিলেন, আশা করছি আপনারা ভবিষ্যতে থাকবেন এবং ভালোভাবেই থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমি আলোচনা করছিলাম যে গ্রুপ ভার্ব নিয়ে বন্ধুরা। গ্রুপ ভার্ব নিয়ে যে আজকে তার ধারাবাহিকতায় আজকে গ্রো যে গ্রুপ ভার্বটি, সেই গ্রুপ ভার্বটি নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা। সিম্পলিতে গ্রো শব্দটির যে ভার্বটি রয়েছে, ভার্বের অর্থ হলো উৎপাদন করা। ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখেন, আমরা যখন এটা গ্রুপ ভার্ব, মানে দ্যাট মিনস এটার সাথে যখন বিভিন্ন ধরনের প্রিপোজিশন আমরা অ্যাড করব, তখনই কিন্তু গ্রুপ ভার্বটি তৈরি হবে এবং তখন অনেক নতুন নতুন এটি অর্থ প্রদান করে থাকবে বন্ধুরা। আপনারা আমি ইন দি মিন টাইম কিন্তু আপনাদেরকে বলেছি যে নর্মালি কিন্তু আমরা কিন্তু অনেক সময় সিনোনিম বা অ্যান্টোনিম হিসেবে কিন্তু একটি ভার্বের রিপ্লেসমেন্টে আরেকটি ভার্ব কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং ওই অর্থটাই কিন্তু আমরা দিতে পারি। কিন্তু আমরা যারা ইংলিশে পাণ্ডিত্য অর্জন করতে চাই বা একটি কথাকে সুন্দর ওয়েতে আমরা বলতে চাই, তখন কিন্তু আমরা কিন্তু গ্রুপ ভার্বটি যত বেশি ব্যবহার করবো আমাদের সেন্টেন্সের মধ্যে, তত বেশি কিন্তু যাদেরকে আমরা বলবো আর কি মেসেজটা দিব, তারা কিন্তু যদি স্কলার ম্যান হয়ে থাকে, তখন তারাও বলবে যে না, আপনি একজন উইটি পারসন বা আপনি একজন স্কলার পারসন বা আপনি একজন নলেজেবল পারসন। এটা কিন্তু আপনার অবশ্যই ক্যারি করবে। তো বন্ধুরা, আমরা যারা ইংলিশে পাণ্ডিত্য অর্জন করতে চাই মেইনলি, তারা কিন্তু আমাদের কথার মধ্যে কিন্তু সিনোনিম বা অ্যান্টোনিম আকারে কিন্তু আমরা গ্রুপ ভার্বটি কিন্তু খুব ইজি ওয়েতে কিন্তু আমরা সেট করতে পারি বা ব্যবহার করতে পারি বন্ধুরা। তো বন্ধুরা, কথা না বেরে চলুন আমি মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, গ্রুপ ভার্বটি কিন্তু অনেক বেশি গ্রুপ ভার্ব কিন্তু গ্রো দিয়ে কিন্তু নাই। দেখেন, এখানে 4টি গ্রুপ ভার্ব কিন্তু আমি লিখে রেখেছি। যদিও এটি সংখ্যায় বা কোয়ান্টিটিতে কম রয়েছে, কিন্তু এখানে 4 ধরনের সেন্টেন্স কিন্তু আমরা মেক করতে পারি এবং প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু অনেক বেশি ওজন বহন করে থাকে বন্ধুরা। যেমন দেখেন, গ্রো আপ শব্দের অর্থ কি? যে বয়স্ক হওয়া। দ্য বয় উইল বি এ গ্রেট সায়েন্টিস্ট হোয়েন হি উইল গ্রো আপ। দ্যাট মিনস, দেখেন, গ্রো আপ মানে কি? বয়স্ক হওয়া। দ্য বয় উইল বি এ গ্রেট সায়েন্টিস্ট মানে অনেক বড় একজন সায়েন্টিস্ট হবে এই ছেলেটি, সে কি বয়স্ক হয়ে বন্ধুরা। তাহলে দেখেন, আমি কিন্তু খুব সুন্দর একটি সেন্টেন্স কিন্তু মেক করতে পারছি বন্ধুরা। তারপর দেখেন বন্ধুরা, কি গ্রোর সাথে যখন কি আবার আপ আমরা করবো, তাহলে কি গ্রো আপ কি আবার অর্থটা দেখেন আপনারা। গ্রো আপের অর্থ কি? আবার একটি লোক বয়স্ক হওয়া, আবার কি গড়ে ওঠা। যেমন দেখেন, আমাদের মধ্যে একটি এখানে দেখেন সেন্টেন্সের মধ্যে যে এ ওয়ার্ম ইন্টিমেসি ইজ গ্রোয়িং আপ বিটুইন দ্য টু বয়েজ। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি এ ওয়ার্ম ইন্টিমেসি মানে কি? একটি আন্তরিক হৃদ্যতার কি সম্পর্ক, ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল দুইটি বালকের মধ্যে বন্ধুরা। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাই যে, দেখবেন আমরা যখন শৈশব বা শিশু বয়সে যখন বুঝতে পারছি, একটি ক্লাসমেট, আমাদের অনেকগুলো ক্লাসমেট ছিল, তার মধ্যে দেখা গেছে কি 2-1 সাথে অনেক বেশি ইন্টিমেসি আমাদের গড়ে উঠেছিল। ঠিক আছে? তাহলে তারাই কিন্তু আমার মেইনলি কিন্তু কি অনেক বেশি ভালো বন্ধুরা এরকম কিন্তু হয়ে ওঠে। তাহলে এটাও কিন্তু আমরা দেখতে পাই। এই জন্য আমি সেন্টেন্সটা কিন্তু আমরা এভাবে বলতে পারি আমাদের কথার মধ্যে যে ওয়ার্ম ইন্টিমেসি ইজ গ্রোয়িং আপ বিটুইন দ্য টু বয়েজ। তারপর দেখেন বন্ধুরা, গ্রো অন বা গ্রো আপন। তাহলে গ্রো অন অর আপনের অর্থ কি? ক্রমাগত দৃঢ় হওয়া বা মজবুত হওয়া, গেড়ে বসা। মানে হয় না অনেক সময় যে একটা জিনিস মানে খুব দৃঢ় হয়ে গেছে বা গেড়ে বসছে, এরকম। দ্য হ্যাবিট অফ টেকিং ডাউরি ওয়াজ গ্রোয়িং অন আপন দ্য সোসাইটি। এক সময় পণ প্রথা, আমরা কিন্তু রবি ঠাকুরের লিখনের মধ্যে কিন্তু পণ প্রথা যে আটে সেটি কিন্তু আমরা পাই, বা শরৎচন্দ্রের মধ্যে কিন্তু আমরা পণ প্রথা নিয়ে কিন্তু আমরা পাই। যেমন আমরা বলতে পারি দ্য হ্যাবিট অফ টেকিং ডাউরি। যদিও বর্তমান সময়ে কিন্তু এই পণ প্রথা বা যৌতুক প্রথা কিন্তু অনেকাংশে কমে গেছে বন্ধুরা। ওইরকম ডিরেক্ট ওয়েতে কিন্তু যৌতুক প্রথা এখন কিন্তু আজকাল খুব কমে নেওয়া হচ্ছে। কিন্তু রবি ঠাকুর তার লেখনের মধ্যে যে সমাজের যে কালচার ফুটিয়ে তুলেছিলেন, সেখানে কিন্তু বলছে কি পণ প্রথারই কিন্তু অনেক বেশি বড় একটি অভিশাপ হিসেবে মানে গেড়ে বসেছিল সমাজের মধ্যে, আমরা এটা বলতে পারি বা বুঝতে পারি। যেমন দ্য হ্যাবিট অফ টেকিং ডাউরি ওয়াজ গ্রোয়িং অন আপন দ্য সোসাইটি। তারপর দেখেন বন্ধুরা, গ্রো টু শব্দের অর্থ কি? অর্জন করার যোগ্য হওয়া। এখন কোনো একজন ম্যান কি অর্জন করার যোগ্য হবে বা সক্ষম হবে, সেটা কিন্তু আমরা কিন্তু বলতে পারি না। তবে আপনারা জানেন যে যারা অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াস, অনেক বেশি পরিশ্রম করতে পারে, বা একজন নোবেল ম্যান, ঠিক আছে, বা অনেক বেশি হিউম্যানিটেরিয়ান পারসন, তারা কিন্তু জীবনে কিন্তু অনেক বেশি অর্জন করতে পারে। ঠিক সেম আমি একটি এক্সাম্পল লিখে রেখেছি বন্ধুরা। যেমন দেখেন, আমরা বলতে পারি কি নোবেল ম্যান গ্রোজ টু নেম অ্যান্ড ফেম। দ্যাট মিনস কি? যে একজন মহৎ
মহান ব্যক্তি কি করতে পারে? নোবেল পারসন। মহৎ ব্যক্তি কি করতে পারে? সে কি অনেক বেশি নাম এবং যশ সে কিন্তু কি সে কিন্তু কামাই করার বা অর্জন করার জন্য কি যোগ্য হয়, নোবেল পারসন। আপনাকে অবশ্যই মহৎ হতেই হবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে বন্ধুরা এই ছিল মেনলি গ্রো দিয়ে যে গ্রুপ বারগুলো, সেই গ্রুপ বারগুলো আমরা কিন্তু এখানে দেখেন এই গ্রো দিয়ে এই গ্রুপ বারগুলো বসে বসে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু মেক করতে পারি, এবং প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু আমাদের কি অনেক বেশি ওজন বহন করে। বন্ধুরা এটি একটি গ্রুপ ভার্ব না, এটা আপনারা বলতে পারেন কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি আমরা গ্রোন মানে গ্রোর সাথে যদি বলি কি গ্রোন আপ, ঠিক আছে, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যায়। তাহলে কি হি ইজ এ গ্রোন আপ পারসন, দ্যাট মিনস কি এটা অর্থ হবে কি বয়স্ক ব্যক্তি, সে একজন বয়স্ক ব্যক্তি, এটি গ্রোন আপ পারসন। তাহলে এই ছিল বন্ধুরা গ্রো দিয়ে সংক্ষিপ্ত পরিসরে আমার গ্রুপ ভার্বের আলোচনা। বন্ধুরা আমার এই সংক্ষিপ্ত আলোচনাটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই নতুন নতুন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা যেন পেয়ে থাকে বন্ধুরা। তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।